উত্তরপ্রদেশে আই লাভ মুহাম্মদ পোস্টার বিতর্ককে কেন্দ্র করে উত্তেজনা অব্যাহত। আগুনে আরও ঘি ঢালতে এবার মিরাট থেকে আরও 4 জন মুসলিম যুবককে গ্রেপ্তার করল যোগীর পুলিশ। পুলিশের দাবি, ধৃতরা জুম্মার নামাজের পর আই লাভ মুহাম্মদ স্লোগানকে কেন্দ্র করে একটি মিছিল বের করার পরিকল্পনা করছিল। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে পুলিশ ফয়েজ, নাসিফ, মোহাম্মদ আবিদ এবং মোহাম্মদ লোকমানকে গ্রেপ্তার করেছে। যোগী প্রশাসনের অভিযোগ, এই যুবকেরা এলাকায় সাম্প্রদায়িক গোলমাল ও অশান্তির সৃষ্টির চক্রান্ত করছিল। তবে এই গ্রেপ্তারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই তীব্র প্রশ্ন উঠতে শুরু করেছে। আই লাভ মুহাম্মদ স্লোগানকে কেন্দ্র করেই কেবল একটি মিছিলের প্রস্তুতির কারণে এমন কড়া পদক্ষেপ নেওয়ায় সমালোচকেরা বলছেন, সাধারণ মানুষের বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ করছে যোগী সরকার। অনেকে প্রশ্ন তুলছেন, আই লাভ মুহাম্মদ বলা কি এখন চুরি, ডাকাতি, খুনের মতো গুরুতর অপরাধের চেয়েও বেশি দণ্ডনীয়? ধর্মীয় ভাবাবেগ প্রকাশ করা কি আদৌ অপরাধের পর্যায়ে পড়ে? थाना सरूरपुर पुलिस को शुक्रवार को जानकारी प्राप्त हुई कि कुछ लोगों द्वारा योजनाबद्ध रूप से अन्य लोगों को भड़काकर कस्बा खेरवा में एकत्रित करने का प्रयास किया जा रहा है, जिससे कि शांति व्यवस्था भंग होने और सांप्रदायिक सौहार्द भंग होने की संभावना थी। पुलिस ने समय रहते इन लोगों की जानकारी कर 4 अभियुक्तों को गिरफ्तार किया और इनको मुकदमा दर्ज कर माननीय न्यायालय के समक्ष प्रस्तुत कर जेल भेजा गया है। पुलिस अन्य लोगों पर भी सतर्क दृष्टि रखे हैं। सोशल मीडिया और ग्राउंड पर भी पुलिस टीमें अलर्ट हैं और कोई भी यदि बिना अनुमति के इस प्रकार का कृत्य करने का प्रयास करेगा तो उसके विरुद्ध विधि अनुसार कार्रवाई की जाएगी।